প্রত্যেকটি পত্রিকাতেই প্রধান শিরোনাম প্রচণ্ড গরম। একই সাথে হিটস্ট্রোক প্রসঙ্গ উঠে আসছে। শুধু হিটস্ট্রোকই না, হাসপাতালে বাড়ছে গরমজনিত অন্যান্য বিভিন্ন রোগের রোগী। শিশুদের ক্ষেত্রে বারবার করেই বলা হচ্ছে ডায়রিয়া, পানিশূন্যতা, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে খুব বেশি করে। কাজেই আমরাও আলোচনায় অবশ্যই এটি নিয়ে আসতে চাই। আমাদের সাথে বিএসএমএমইউ এর বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার DMM ওসমানী যুক্ত আছেন এই মুহূর্তে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। আমরা পত্রপত্রিকাতে দেখছি হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনা গতকাল ঘটেছে। কোনো পত্রিকা 3 জন বলছে, কোনো পত্রিকা 4 জন, এমনকি 6 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছিলাম। চুয়াডাঙ্গা ও পাবনায় এই মৃত্যুগুলো ঘটেছে। ঢাকাতেও যে পরিমাণ উষ্ণতা বাড়ছে, তাতে ঢাকাতেও কে জানে মৃত্যুর খবর আমরা হয়তো পেতে শুরু করব কিনা। এরকম যখন পরিস্থিতি, তখন বারবার আলোচনা হচ্ছে হিট স্ট্রোক নিয়ে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, হিট স্ট্রোক বিষয়টি কি এবং এটি কেন হয়, বা এর লক্ষণ কি, কি করে বুঝবো যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কেউ? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। 71 টিভির দর্শককে এই অতি উপযুক্ত একটা বিষয়বস্তু জানবার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। 71 টিভিকে ধন্যবাদ। আমরা আসলে এই জরুরি বিষয়টার যেই বৈষয়িক দিক আছে, একটু আগে আবহাওয়াবিদের কাছে শুনতেছিলাম, কিন্তু ব্যক্তিগত বিষয়টা আমরা আসলে একটু কমই জানি। আমাদের দেশে এইরকম পরিস্থিতি তৈরি খুব বেশি হয়নি। মানুষের শরীরে তাপমাত্রা বাড়লে মানুষ কিছু স্বয়ংক্রিয় শারীরিক পদ্ধতির মাধ্যমে দেহের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে মানুষের প্রথম নিয়ন্ত্রণটা হলো ঘাম উৎপাদন। যদি অতি দ্রুত তাপমাত্রা বাড়তে থাকে, বইয়ের ভাষায় বলা যায় 40 ডিগ্রি সেলসিয়াস, যা আমাদের এখন তাপমাত্রা আছে, অথবা আরো স্পেসিফিকলি বললে 106 ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি বেশি হয়, তখন হঠাৎ করে আমাদের শরীরে তাপমাত্রা বাড়তে থাকে। এইরকম তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে আমাদের শরীর তখন তার প্রকৃতি নিয়ন্ত্রিত যে অভিযোজন ক্ষমতা, তা দিয়ে যে পরিমাণ ঘাম তৈরি করে, তা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে এডিকুয়েট হয় না, যার ফলে মানুষ তার স্বাভাবিক তাপমাত্রা চেয়ে বেশি তাপমাত্রায় পরিগণিত হয়, এবং যার ফলে তার সারা শরীর উত্তপ্ত হতে থাকে, এবং আমাদের যে শরীরের যে চামড়া আছে এগুলো উত্তপ্ত হয়, লাল হয়ে যায়। আমাদের দেখা যায় যে বুক ফরফর বাড়তে থাকে এবং ভারী হৃদস্পন্দন আরম্ভ হয়, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এইরকম একটা টেম্পারেচার যখন মানুষের শরীরে থাকে, তখন এই ঘটনাগুলোকে আমরা একত্রে হিটস্ট্রোক বলি। প্লিজ। হিটস্ট্রোকের পাশাপাশি আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং এই গরমের সময়টাতে আমরা দেখি যে শিশুদেরও হিটস্ট্রোক হওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে ঝুঁকি এড়াতে কী কী করণীয়। তার মানে হিটস্ট্রোক শুধুমাত্র আমরা যেমন স্ট্রোকের ক্ষেত্রে ধারণা করে নেই যে একটা বয়সের পর বা কিছু শারীরিক সমস্যার পর, শিশুদেরও তার মানে হিটস্ট্রোক হওয়ার একটা আশঙ্কা আছে। হ্যাঁ, আসলেই তাই। হিটস্ট্রোক আসলেই একটা ব্যাপক বিষয়। ব্যাপক বিষয় বলতে সমস্ত জনগোষ্ঠী, সমস্ত বয়স বিভাগের যত জনগোষ্ঠী আছে, সবাইরই এই ধরনের হিটস্ট্রোক হতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা থাকেন তাদের মধ্যে আছেন শিশু, বয়স্ক রোগী, প্রতিবন্ধী রোগী, শ্রমজীবী মানুষ, যারা ডে টু ডে অ্যাক্টিভিটি করেন, রোদে কাজ করেন, যাদের ওজন বেশি, এছাড়াও যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে করণীয় কি হবে? বিশেষ করে আমরা যদি শিশুদের কথা আলাদা করে বলি, শিশুরা তো আর নিজের যত্ন নিজে নিতে পারে না, অভিভাবকদের কি করণীয় হবে? আচ্ছা, আমাদের যেটা হয়, আমরা করণীয় বিষয়টি আসলে দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের হলো ব্যক্তিগত করণীয় কি আছে। ব্যক্তিগত করণীয়, প্রথম শিশু বা সব ধরনের বয়সী লোকদের দিনের বেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশে বাইরে যাওয়া থেকে যত প্রয়োজন এড়িয়ে যাওয়া দরকার ততটুকুন এড়িয়ে যাবেন। বাইরে যেতে হলে টুপি, ক্যাপ অথবা কাপড় দিয়ে মাথা ঢেকে যাবেন। এছাড়া হালকা রঙের ড্রেস পরবেন, যেমন ধরেন সাদা, গোলাপি, এই ধরনের।
প্রচুর পরিমাণে পানি খাবেন। দিনের বেলা শারীরিক পরিশ্রম থেকে একটু বিরত থাকবেন। আমাদের পানির ব্যবস্থা থাকতে হবে, আমরা সবাই জন্য কিছু পানি ক্যারি করি যাতে কোনো প্রয়োজন হলে আমরা পানি নিজেরাই নিতে পারি। এছাড়া শিশুদের ক্ষেত্রে যেটা হচ্ছে, শিশুরা যারা বাবা মার সাথে গাড়িতে অথবা একসাথে কোথাও ইয়ে করেন, কাজে বেরোন, সেসব ক্ষেত্রে শিশুরা পার্কিং লটে কোনো মতে গাড়ির মধ্যে বেশিক্ষণ অপেক্ষা করবে না। বেশিক্ষণ অপেক্ষা করলে এই টেম্পারেচারে তার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আমাদের প্রাণী যারা পোষ্য প্রাণী আছে তাদের ক্ষেত্রেও এইরকম হিট স্ট্রোকটা, যদি গাড়িতে এইরকম পার্কিং লটে কোনো গাড়ি অথবা বাচ্চা রেখে যাওয়া যায়, তাতে এই হিট স্ট্রোকের পরিমাণ বাড়ে। আমি আগেও বলছিলাম এটা ব্যক্তিগত ইস্যু, এবং এছাড়া কিছু রাষ্ট্রীয় ইস্যু আছে, যেমন আমাদের সরকার কিছু 2-1 দিন আগেই অলরেডি স্কুলগুলা বন্ধ করে দিয়েছেন। আরো কিছু দরকার, যেমন উচ্চ তাপযুক্ত এলাকায় মেডিকেল ফেসিলিটি কেমন আছে এগুলো একটু দেখা আছে, জিওগ্রাফিক্যাল এরিয়ায় একটা রেড জোন ঘোষণা করা। এছাড়া রাস্তার পাশে আমাদের পানির ব্যবস্থা করা, সম্ভব হলে ঠান্ডা পানির ব্যবস্থা করা। আর আমাদের মহানগরগুলোতে এই যে বড় বড় রাস্তাতে যে ঝর্ণাগুলো আছে, সেই ঝর্ণাগুলোতে বাষ্প অথবা পানির ব্যবস্থা করা, যাতে আশেপাশে মানুষ থাকলে সেই পানির বাষ্পের টেম্পারেচারটা একটু কমতে পারে। আর আমাদের আরেকটা ইস্যু আছে যে আমাদের যে শেডগুলো আছে সেই শেডগুলোতে একটু সানশেডের ব্যবস্থা করা। সবশেষে আমাদের হাসপাতালে স্পেশাল হিট স্ট্রোক ক্লিনিক করা যেতে পারে, যাতে আমাদের এই ধরনের স্ট্রোকের রোগীদের আমরা খুব সহজে চিকিৎসা করতে পারি। আমরা অনেক সময় এরকম শুনে থাকি যে প্রচণ্ড গরম থেকে এসে তার মানে বাইরে থেকে ফিরেই সাথে সাথে ঠান্ডা পানি খেলে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে, একটা খারাপ প্রভাব হয়। ব্যাপারটা কি আসলেই তাই? আসলে আমি একটু আগে আপনাকে বলেছি যে আমাদের যখনই টেম্পারেচার বাড়ে, আমাদের শরীরে জ্বর হোক আর বাইরে থেকে গরম হোক, আমরা এই টেম্পারেচারটা লুজ করার জন্য অনেক ধরনের মেকানিজম হয়, প্রকৃতি নিয়ন্ত্রিত মেকানিজম আছে। এর মধ্যে একটা হলো ঘাম হওয়া। ঘাম হলে সারা শরীরের এইরকম রক্ত, এইরকম টেম্পারেচার কমতে থাকে। এইরকম একটা প্রসিডিউরে আমরা সবাইকে বলি যে ঠান্ডা পানি দিয়ে হাত পা মুছে দিবেন এবং পানি খাবেন। অবশ্যই ঠান্ডা পানি খেলে অত ক্ষতি হওয়ার কথা নয়, যদি একমাত্র খুব বেশি ঠান্ডা না হয় আর কি। অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু বিষয়ে জানলাম এবং সচেতনতার প্রয়োজনীয়তার কথা আপনি বলছিলেন, ব্যক্তিগত সচেতনতাও সেখানে গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি রাষ্ট্রীয় যেসব পদক্ষেপ নেবার আছে, আমরা প্রত্যাশা রাখতে পারি যে এরকম প্রচণ্ড গরমে যেহেতু মৃত্যুর ঘটনাও ঘটছে, কাজে রাষ্ট্রীয় পদক্ষেপগুলোও দ্রুত নেওয়া হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিএসএমএম এর বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার DM ওসমানী আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। দর্শক, আজকে ৭১ সকালের শুরু থেকেই আমরা আলোচনা করছি তাপমাত্রা, প্রচণ্ড গরম, তাপদাহ এবং এরপর এতে যে স্বাস্থ্যগত ঝুঁকি আছে বিভিন্ন, সেসব নিয়ে। এবারে প্রসঙ্গ পরিবর্তন করব।